চুমুকে। সুপ্রদর্শক, আজকে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন মিস্টার বাংলাদেশ নাজমুস সাকিব ভুইয়া। শুভ সকাল, কেমন আছেন? জি, আমি ভালো আছি। আচ্ছা, আপনি দেশের নাম্বার 1 বডি বিল্ডার। আপনি আপনার বডি বিল্ডিং এর ক্যারিয়ারে খুব ভালো করেছেন এবং তার পাশাপাশি আপনি অনেক প্রচেষ্টায় দেশের ইতিহাসে 1 কোটি টাকার প্রাইজ মানির একটি কম্পিটিশন আপনি করতে যাচ্ছেন। সো এত বড় উদ্যোগ নেওয়ার পেছনের কারণটা এবং স্টোরিটাও জানতে চাই যে শুরুটা কিভাবে হলো। আমি যদি এটা স্টোরিটা শুরু করি তাহলে এটা আমার শুরু করতে হবে 2024 থেকে। আমাদের বডি বিল্ডিংটা যেসব কম্পিটিশনগুলো হয় সেটা বাংলাদেশ শরীর গঠন ফেডারেশনের মাধ্যমে হয়। দেখা গেছে গত বছর আমাদের কোনো কমিটি ছিল না, অ্যাডহক একটা কমিটি ছিল। তারা জুন মাসের দিকে আমাদের একটা ঘোষণা দিয়ে যায় যে আমাদের যে ন্যাশনাল বডি বিল্ডিং কম্পিটিশন মিস্টার বাংলাদেশ সেটা আপনার ডিসেম্বরে অনুষ্ঠিত হবে। কিন্তু 5ই আপনার আগস্টের পর দেখা যায় বিগত সরকার যখন পতন হয়, দেখা যায় আমাদের কমিটিটা যে অ্যাডহক কমিটি ছিল টোটালি ভেঙে যায়। আর তখন আমাদের দেখা যায় আপনার যে বডি বিল্ডিং কম্পিটিশন করতে গেলে একজন প্লেয়ারের মিনিমাম 4 থেকে 5 মাসের উপরে রেগুলার আপনার এটার উপর থাকতে হয় এবং প্রিপারেশন নিতে হয়। সেক্ষেত্রে দেখা যায় তখন এমন টাইমে এই ঘটনা হয়েছে, দেখা যায় সবাই মিস্টার বাংলাদেশের জন্য প্রিপেয়ার্ড হয়েছিল, যার কারণে এখানে দেখা যায় আমাদের একটা মিস্টার বাংলাদেশ কম্পিটিশনে প্রায় 6 থেকে 700 পার্টিসিপেট অংশগ্রহণ করে। আর এটা এমন একটা এক্সপেন্সিভ স্পোর্টস যেখানে একটা খেলোয়াড়ের মিনিমাম 1 লাখ থেকে প্রায় 6 থেকে 7 লাখ টাকা পর্যন্ত একজনের খরচ হয়। তো সেই হিসাবে যদি আমরা টাকার অঙ্কটা মিলাই সেক্ষেত্রে প্লেয়ারদের অলমোস্ট 10 কোটি টাকার উপরে খরচ হয় একটা কম্পিটিশনে টোটাল প্লেয়ারদের। সো আমাদের যখন আমরা ফেডারেশনের কমিটিও যখন ভেঙে গেল তখন আমরা চিন্তা করলাম যে এতগুলা প্লেয়ার এতগুলা টাকা খরচ করে কম্পিটিশনের জন্য প্রিপারেশন হলো, তাহলে আমরা প্রাইভেটলি কোনো কম্পিটিশন আয়োজন করতে পারি কিনা। সেই লক্ষ্যে আমরা হলো জিম জোন বডি বিল্ডিং চ্যাম্পিয়নশিপ আয়োজন করি, যেটা ডিসেম্বরের 26-27 অনুষ্ঠিত হয়। সো ওইখানেও আমরা হাইস্ট প্রাইজ মানি দিয়ে কম্পিটিশনটা আয়োজন করেছিলাম। যেমন আমাদের ফার্স্ট প্রাইজ ছিল 1 লাখ টাকা, সেকেন্ড প্রাইজ ছিল আপনার 50,000 টাকা, সেম এভাবে 30,000, 20,000, 10,000 টাকা করে আমরা ফার্স্ট সেকেন্ড তারপর থেকে 6 পর্যন্ত সবাইকে আমরা পুরস্কার দিয়ে থাকি। এবং ওইখানে আমাদের অনেক ভালো একটা প্লেয়ার হয়েছিল, প্লাস আমাদের অডিয়েন্স এত পরিমাণে হয়েছিল যে আমরা আমাদের ভেন্যুতে জায়গায় দিতে পারিনি। ওইখান থেকে মূলত আমরা ইন্সপায়ার হয়েছি, যেহেতু বডি বিল্ডিংটা অনেক এক্সপেন্সিভ একটা স্পোর্টস। সো আমরা চাই যে যারা বডি বিল্ডিং কম্পিটিশন করে অংশগ্রহণ করে তারা যাতে ভালো একটা ফিডব্যাক পায়। এই ফিডব্যাকটা দেওয়ার জন্য আমার সাথে আরও 10 জন আছে, টোটাল আমরা 11 জন মিলে বসে সিদ্ধান্ত নিই যে আমরা যাতে বডি বিল্ডিং প্লেয়াররা যাতে তাদের সঠিক মূল্যায়নটা পায়, তারা যাতে ভালো একটা প্রাইজ মানি পায়, সেজন্য আমরা এই উদ্যোগটা গ্রহণ করি এবং 1 কোটি টাকা প্রাইজ মানি বাজেট দিয়ে আমরা একটা কম্পিটিশন মে মাসে আয়োজন করতে যাচ্ছি। আচ্ছা, আপনি খুব সুন্দর করে বলছিলেন শুরু থেকে একদম ডিটেলসে, খুবই ভালো লেগেছে। আসলে এর আগে কিন্তু আসলে এত বড় পরিসরে কিন্তু টাকার অ্যামাউন্টটা যেটা আপনি বলছিলেন, আপনি খুব সুন্দর করে হিসেব মিলিয়েও দিয়েছেন আসলে কেন এই প্রাইজ মানিটা ধরা হয়েছে। কিন্তু সেক্ষেত্রে আসলে এটা কি আপনাদের জন্য, মানে আপনারা যারা অর্গানাইজেশনে আছেন তাদের জন্য কি এক্সপেন্সিভ হয়ে যাচ্ছে কিনা, বা এটাকে 50 লাখও করা যেত কিনা? 1 কোটিতেই কেন আপনারা ফিক্সড করলেন, বা কেন 2 কোটিতে করলেন না, যেহেতু আপনার হিসাবটা 10 কোটির কাছাকাছি চলে যায়? যেহেতু আমরা এইবার শুরু করলাম মাত্র, তো আমরা ওইভাবে একটা প্ল্যানিং করেছি এবং আমরা প্রাইজগুলা যে ভালো একটা প্রাইজ দিয়ে আমরা টোটাল একটা ক্যালকুলেশন করে দেখেছি, হ্যাঁ আমরা 1 কোটি টাকার ভিতরে এটা এবার ভালোভাবে সাকসেস করতে পারবো। দ্যাটস ওয়াই আমরা হলো 1 কোটি টাকার বাজেট নিয়ে এগিয়ে গেছেন এবং এটা থেকে আসলে অনেকেই কিন্তু উদ্বুদ্ধ হবে। আসলে এই সেক্টরটাতে অনেকেই কিন্তু মনে করে ক্যারিয়ারে আমি কি করতে পারবো, বাট কম্পিটিশনগুলো থেকেই কিন্তু অনেকে ইন্সপিরেশন বাড়ে এবং দেখে আসলে আগ্রহটাও জন্মে যায়। আচ্ছা, ইভেন্টের প্রস্তুতি এখন কত দূর এগিয়েছে? আলহামদুলিল্লাহ, আমাদের তো আরো 3 মাসের উপরে আছে। আমাদের এই পর্যন্ত যতটুকু আমাদের প্রস্তুতি আলহামদুলিল্লাহ অনেক ভালো, এবং আমরা ইতিমধ্যে আমাদের যারা পৃষ্ঠপোষক এই খেলার স্পন্সর অলরেডি তাদের সাথে আমাদের মিটিং হয়ে গেছে এবং মোটামুটি আমরা আজ পর্যন্ত
প্রায় 30টা কোম্পানির কাছে উপরে গিয়েছি এবং আলহামদুলিল্লাহ এবং তাদেরকে আমরা বুঝাইতে এটা সক্ষম হয়েছে যে এটা ডিফারেন্ট একটা কিছু হতে যাচ্ছে এবং আমরা যাদের কাছে গিয়েছি সবাই আমাদের সাথে থাকার জন্য কমিটমেন্ট করেছে। বাহ, চমৎকার। খুবই ভালো একটি বিষয় এটি এবং আসলে মনোটোনাস ব্যাপারটাও কিন্তু চেঞ্জ হচ্ছে, যে সবসময় কিন্তু একটা ইভেন্ট আমরা দেখে দেখে অভ্যস্ত এবং দেখা গেছে যে আমার প্রাইজ মানি হিসেবে অনেক খুব বেশি আসলে ওই প্রাইজ মানিটা কখনো কেউ বডি বিল্ডিং সেক্টরে কিন্তু আমরা দেখিনি। সো এটা একটা অন্যরকম একটা আসলে জায়গা তৈরি করছে বডি বিল্ডিং সেক্টরে। হ্যাঁ, আমি যদি বলে থাকি যেমন বডি বিল্ডিং, তারপর হলো আমরা যেমন শরীর চর্চা, এটা কিন্তু সব স্পোর্টসে আছে। আপনি স্পোর্টস না করেন আপনার দৈনন্দিন জীবনে আপনার হেলথ এবং আপনার লাইফস্টাইল ঠিক করার জন্য কিন্তু আপনার মানে শরীর চর্চা, জিম, এগুলা কিন্তু আপনার ম্যান্ডেটরি। মানে আমরা যেমন আমরা ফুড দিচ্ছি, ফুডটা যেমন আমাদের জন্য ম্যান্ডেটরি, যেমন আমাদের বর্তমান সময়ে আমাদের হেলথ ঠিক রাখার জন্য, আমাদেরকে সুস্থভাবে বেঁচে থাকার জন্য আমাদের শরীর চর্চাটাও কিন্তু ম্যান্ডেটরি। সো আমি মনে করি এই বডি বিল্ডিং এর সাথে কিন্তু আমরা যারা মানে শরীর চর্চা করছি এটাও কিন্তু কানেক্টেড। এখনো তো সময় আছে 3 মাস, তো আসলে পার্টিসিপেটরা অ্যাপ্লাই করতে পারবেন, রাইট? সো কারা কারা আসলে এখানে অংশগ্রহণ করতে পারবেন এবং আপনাদের জায়গা থেকে আপনি কোন কোন কোয়ালিটিগুলো আপনারা আসলে বেশি ফোকাস করবেন? খেলোয়াড়দের ব্যাপারে আমি বলবো, এখানে খেলোয়াড়দের বাংলাদেশের সবাই মানে যারা খেলোয়াড় আছে বাইবার বাংলাদেশ, তারা সবাই অংশগ্রহণ করতে পারবেন এবং আমাদের সাথেও আমরা আশা করছি বাংলাদেশ আর্মি, বাংলাদেশ বিজিপি, বাংলাদেশ আনসার অ্যান্ড বিডিপি, বাংলাদেশ পুলিশ, এই 4টা বাহিনী সহ আমাদের প্রায় 400 ক্লাব অলমোস্ট, এবং কিছু প্রাইভেট ভার্সিটিও আছে আপনার, ওইগুলো মোট 400 ক্লাব থেকে আমরা আশা রাখি এই 1200 থেকে 1500 পার্টিসিপেট আমাদের এখানে অংশগ্রহণ করবেন। এবং তাছাড়া শুধু এটা নয়, আমাদের এখানে যারা বাইবার বাংলাদেশি যারা বডি বিল্ডিং কম্পিটিশন করে, যারা অনেক বড় বড় প্লেয়ার দেশের বাইরে আছেন, তারাও কিন্তু আসতেছেন এই খেলাটা খেলার জন্য, কারণ এটা ফার্স্ট টাইম বাংলাদেশের জন্য একটা ব্যতিক্রমী ঐতিহাসিক বলতে চলে যে ঐতিহাসিক একটা বডি বিল্ডিং প্রতিযোগিতা হতে যাচ্ছে। আচ্ছা, অ্যাপ্লিকেশনের লাস্ট ডেট কত তারিখ পর্যন্ত? আমরা রেজিস্ট্রেশনটা এখনো ছাড়ি নাই, আমরা হয়তো ঈদের পরপরই আমরা রেজিস্ট্রেশনটা ছেড়ে দেব। সেটা আপনার মে মাসের 24 তারিখ পর্যন্ত চলবে। 25 তারিখ আমাদের রেজিস্ট্রেশন লাস্ট ডেট। 25 তারিখে আমরা রেজিস্ট্রেশন প্লাস ওয়েটিং এই দুইটা নিয়ে নিব আর কি ভেন্যুতে। আচ্ছা, এত বড় একটা অ্যারেঞ্জমেন্টের মাধ্যমে, আয়োজনের মাধ্যমে আসলে আপনারা নতুন প্রজন্মদেরকে কি মেসেজ দিতে চান? অ্যাকচুয়ালি আমাদের এই মানে বড় একটা ইভেন্টের মাধ্যমে আমরা নতুন প্রজন্ম অথবা বাংলাদেশের সবাইকে যেটা আমরা মেসেজ দিতে চাচ্ছি সেটা হলো যাতে সবাই স্পোর্টসের দিকে আগায়। দেখো এখন দেখা যাচ্ছে আমরা সবাই কিন্তু মানে ইলেকট্রিক ডিভাইস ইউজ করতে করতে কিন্তু আমরাও দেখা যায় ইলেকট্রিক ডিভাইসের মতো হয়ে গেছে। আমরা কিন্তু সবাইকে মানে দেখা যায় একটু সময় পেলে, একটু সুযোগ পেলে, একটু অবসর টাইম পেলে আমরা ইলেকট্রিক ডিভাইস নিয়ে পড়ে থাকি। আমরা চাই যে মানুষ এটা থেকে বের হয়ে আসুক এবং খেলাধুলার সাথে তারা সম্পৃক্ত হোক। দ্যাটস ওয়াই আমরা এই বড় একটা আয়োজনের মাধ্যমে আমরা তরুণ প্রজন্ম প্লাস হলো আপনার যারা বাংলাদেশের সবাইকে এই মেসেজটাই দিতে চাই যে তারা যাতে আমাদের এগুলা দেখে, এই অ্যারেঞ্জমেন্ট দেখে তারা স্পোর্টসের প্রতি আকৃষ্ট হয়, স্পোর্টসে আসে, তাদের ফ্রি টাইমটা যাতে আপনার স্পোর্টসে ব্যয় করে এবং শরীর চর্চার মাধ্যমে তারা অতিবাহিত করে, এটাই আমাদের মূলত মেসেজ। আচ্ছা, আর কি কি পুরস্কার থাকছে এবার? আমাদের পুরস্কার আলহামদুলিল্লাহ অনেক ভালো। আমরা দেখা যায় আমরা চ্যাম্পিয়ন অফ চ্যাম্পিয়ন, মানে আমাদের যতগুলো চ্যাম্পিয়ন হবে তাদের ভিতরে আরেকটা কম্পিটিশন হবে, তাদের ভিতরে আবার একজন চ্যাম্পিয়ন হবে, তাকে আমরা একটা ব্র্যান্ড নিউ 15 সিসির গাড়ি দিচ্ছি। পাশাপাশি হলো আমরা ফার্স্ট প্রাইজ দিচ্ছি একটা 150 সিসির মোটরসাইকেল এবং সেকেন্ড প্রাইজ দিচ্ছি একটা 100 সিসির মোটরসাইকেল, আর থার্ড প্রাইজ থাকছে হলো 40 থেকে 50 হাজার টাকা, এবং আপনার ফোর্থ প্লেস থাকছে হলো আপনার 20,000 টাকা, আর ফিফথ প্লেস থাকছে হচ্ছে 15,000 টাকা, আর সিক্স প্লেস থাকছে হলো আপনার 10,000 টাকা। মোটামুটি আমরা 22টা বাইক, 22টা মোটরসাইকেল, একটা ব্র্যান্ড নিউ 15 সিসির গাড়ি সহ আরো বিশাল একটা অঙ্কের ক্যাশ অ্যাওয়ার্ড আমরা দিচ্ছি। পাশাপাশি থাকছে হলো আপনার ট্রফি, মেডেল, সার্টিফিকেট, এগুলো তো অবশ্যই থাকছে এবং অনেক ধরনের গিফট হ্যাম্পারও থাকবে তার সাথে। সো ইন্টারন্যাশনাল ওয়েতে ইন ফিউচার যারা এখান থেকে আসলে উইন করবেন, সাকসেস নেবেন, তো তারপর তাদেরকে নিয়ে কি পরিকল্পনা রয়েছে?
আমাদের এই খেলাতে আরেকটা পরিকল্পনা আছে, যদিও এটা এখনো আমরা অ্যানাউন্সমেন্ট করি নাই, বাট আমরা এটা নিয়ে কাজ করতেছি। ইনশাআল্লাহ আমরা অতি শীঘ্রই অ্যানাউন্সমেন্ট করব। যদি আমি যদি আজকে এটা শেয়ার করতে চাই, যেমন আমাদের এখান থেকে আমরা 20 জন প্লেয়ারকে বাছাই করব, যারা এই বছর মিস্টার ইউনিভার্স বেস্ট 20 নেবেন আসলে আপনারা। বেস্ট 20 আমরা নিব প্রত্যেকটা ক্যাটাগরি থেকে, যেমন ফার্স্ট সেকেন্ড দুইজনকে আমরা এভাবে সিলেক্ট করে আমাদের টোটাল 12টা ক্যাটাগরিতে খেলা হবে। তো আমরা 20 থেকে অথবা আমরা 24 জনকেই নিতে পারি। 24 জনকে আমরা সিলেক্ট করব এবং তাদের সমস্ত যাবতীয় ট্রেনিং, ফুড এবং যাওয়া আসার খরচ সহ আমরা তাদেরকে, এবার আমাদের প্ল্যানিং হলো আমরা মিস্টার ইউনিভার্স থাইল্যান্ড হবে, এই আমরা 20 জন অথবা 24 জনকে আমাদের নিজের খরচে, মানে আমরা অন্য একটা অর্গানাইজেশনের সাথে কথা বলতেছি, তারা এটা সম্পূর্ণ স্পন্সর করবে এবং আমাদের এই উদ্যোগে সবাইকে আমরা এই 24 জনকে আমরা মিস্টার ইউনিভার্সে আমাদের খরচে পাঠাবো। সো এটা একটা প্লেয়ারদের জন্য অবশ্যই বিগ অপরচুনিটি। অবশ্যই এবং ইন্টারন্যাশনাল ওয়েতেও কিন্তু আমরা বাংলাদেশ থেকে রিপ্রেজেন্ট করতে পারছি। যেমন আমাদের ক্রীড়ামন্ত্রীও লাস্ট কিছুদিন আগে বলেছেন যে অনলি ক্রিকেট ফুটবল ছাড়াও এমন অনেক 10টা মানে খেলা আছে যেগুলা দিয়ে আমরা বাংলাদেশকে বাইরে রিপ্রেজেন্ট করতে পারি। সো আমি মনে করি যে বডি বিল্ডিং, আপনি যদি ক্রিকেট আর ফুটবলের পরে আমি মনে করি যে বডি বিল্ডিংটা ফার্স্ট চয়েস হতে পারে এক্ষেত্রে আমাদের বাইরের কান্ট্রিতে, আমাদের ইন্টারন্যাশনালি বাংলাদেশকে রিপ্রেজেন্ট করার জন্য। আচ্ছা, এখন এই ধরনের কম্পিটিশনে অনেকের কিন্তু আসলে অনেক দিক দিয়ে যোগ্যতা থাকার পরও না কনফিডেন্টের অভাবে কিন্তু অ্যাপ্লাই করতে চান না বা রেজিস্ট্রেশন করতে চান না, যে এত পার্টিসিপেট আমি কিভাবে হব। সো সব শেষে আসলে তাদের উদ্দেশ্যে আপনার কি বলার আছে আমাদের প্রোগ্রামের মাধ্যমে, যে আসলে যারা অ্যাপ্লাই করতে চাচ্ছেন কিন্তু দ্বিধায় রয়েছেন এবং সব মিলিয়ে আসলে যে ব্যাপারটা ঘটে, তো আপনার জায়গা থেকে তাদের উদ্দেশ্যে কি পরামর্শ থাকবে এবং কি বলার আছে? এটা যদি আমি বলি তাহলে আমি আমার নিজের উদাহরণটাই দিই। যেমন আমি যখন শুরু করি, আমি যখন ফার্স্ট কম্পিটিশন ছিল আমার, আমি এসে মানে কারণ সবাই এত বড় বড় কিভাবে কি, মানে আমি ফার্স্ট একটু নার্ভাস ছিলাম, বাট সবাইকে আমি তাকাচ্ছি, তখন আমি অনেক ছোট ছিলাম, বাট আমি তো ওই জায়গা থেকে ওভারকাম করে এই জায়গায় আসতে পারছি। সো আপনি কেন পারবেন না? তো আমি যেহেতু পেরেছি, কারণ আমি কি অবস্থায় ছিলাম সেটা আমি জানি, কারণ আমি ফার্স্ট ডে এসে সবার দিকে তাকাচ্ছি যে সবাই এত বড় বড় বডি বিল্ডার, আমি কি পারবো তাদের সাথে, আমি ভয় পেয়ে গেছিলাম, কিন্তু আমার ভিতরে ইচ্ছা ছিল, দ্যাটস ওয়াই আমি এই পর্যন্ত আসতে পেরেছি। সো আমি সবাইকে এটাই বলবো, যারা নতুন প্লেয়ার আছেন নিজের ভিতরে ইচ্ছা ও জিদ রাখেন, ইনশাল্লাহ আপনি পারবেন। জি অবশ্যই, এবং আপনাদের এই যে আয়োজনটা এটা খুব ভালোভাবে সম্পন্ন হোক এবং অবশ্যই আমরা সেটা দেখতে চাই। অনেক শুভকামনা রইল আপনার জন্য, ভালো থাকবেন সব সময়। ধন্যবাদ আপনাকে। থ্যাংক ইউ আপনাকে। দর্শক, আশা করছি আজকের আয়োজন আপনাদের ভালো লেগেছে। আজ এই পর্যন্তই, আপনাদের সঙ্গে দেখা হবে আগামী পর্বে নতুন কারোর সঙ্গে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং এটিএন বাংলার সাথেই থাকুন। আল্লাহ হাফেজ। দিন আসে দিন যায়, সময়টা চলে যায়, তবু আছি এই বেশ ভালো। জীবনটা রঙময়, যেভাবেই হওয়া চাই, নয় কবু সাদা কালো। এই আশাতে স্বপ্ন ভাসে, সুখ হাসে চোখে মুখে, চায়ের চুমুকে।